ব্লুজুমস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে দুর্গাপুজোর সিরিজের সেকেন্ড লুক নিয়ে, অষ্টমী লুক নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। যদি তোমাদের এই লুকটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। সুন্দর একটা শাড়ির সাথে আজকের এই লুকটা ক্রিয়েট করেছি স্পেশালি অষ্টমীর জন্য। তো যদি তোমাদের এই লুকটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো যেন খুব তাড়াতাড়ি পেয়ে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলো না। আমি তো এই লুকটা অষ্টমীর দিনের জন্য রেডি করেছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কতটা অষ্টমী লুকের সাথে গেল। ভিডিওটা শুরু করা যাক। মেকআপটা শুরুর আগে আমি ফেসটাকে ক্লিন করে ফরএভার 52 এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। যদি তোমাদের এক্সট্রিম অয়েলি স্কিন হয় তাহলে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিও। নেক্সট আমি নাইকার প্রেপআপ প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার টি জোনে, যেখানে আমাদের পোরগুলো থাকে। তো এরপর আমি নার্সের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ওটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সফট হ্যান্ডে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি পিএসির কনসিলারটা আমার হাইয়েস্ট পয়েন্টগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিয়ে অফ ক্যামেরা আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরো ফেসটা সেট করে নেব এবং তার আগে আন্ডার আইটা আমি আর একবার ব্লেন্ড করে নেব পুরো ফেসটা সেট করার আগে। তো পুরো ফেসটা খুব সুন্দরভাবে ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিতে হবে, না হলে গরমের মধ্যে মেকআপ আমাদের গলে যাওয়ার চান্স থাকে। তো ফেসটা সেট হয়ে গেলে আমি আজকে কন্ট্যুর করব না, আমি ডিরেক্ট ব্লাশে চলে যাচ্ছি। তো আমি আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ম্যাকের হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে। যদি তোমরা লুকটা দিনের বেলা করো তাহলে হাইলাইটারটা একটু অল্প অ্যাপ্লাই করবে, এবং যদি লুকটা রাত্রে করো তাহলে হাইলাইটারটা তোমাদের পছন্দ মতো একটু বেশি করে অ্যাপ্লাই করে নেবে। তো হাইয়েস্ট পয়েন্টগুলোই আমার হাইলাইটার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি নাকেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপটা আমি খুবই সিম্পল ওয়েতে রেখেছি, একটা স্মাজ উইং লাইনারের মধ্যে আই মেকআপটা রেখেছি। তো প্রথমে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, কাজলটাকে স্মাজ করে নিচ্ছি। কাজলটা একদম প্রমিনেন্টভাবে অ্যাপ্লাই করার দরকার নেই। কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে কাজলটাকে স্মাজ করে একটা উইং ক্রিয়েট করছি, এবং স্মাজ হয়ে যাওয়ার পর আমি ক্রিজটাকে একটু ডিফাইন করার জন্য একটা হালকা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং ওইটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ ব্লেন্ডিং যদি না হয় সুন্দর করে তাহলে হার্শ লাইন থেকে গেলে আই মেকআপটা সুন্দর লাগবে না দেখতে। তো ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর আমি ঠিক আইবলটাই, আই লিডে আইবল যেখানে থাকে সেই জায়গাটা আমি একটু শিমার গোল্ডেন কালারের শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের শাড়ির কালার অনুযায়ী শিমার অ্যাপ্লাই করে নিতে পারো, আমি গোল্ডেনটাই বেশি প্রেফার করি তাই গোল্ডেন অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে ক্রিজে যে কালার ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব, কারণ লোয়ার ল্যাশ লাইনে আমি আজকে কোনো কাজল পরবো না। নেক্সট আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, মেবেলিনের মাস্কারাটা আপার ল্যাশ লাইনে লোয়ার ল্যাশ লাইনে খুব সুন্দরভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিতে হবে। এক্ষেত্রে তোমরা এখানে ল্যাশও অ্যাপ্লাই করতে পারো, আমি ল্যাশটা স্কিপ করে গেছি। এরপর আমি ব্রাউ বোনটা এবং ইনার কর্নারটা হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। নেক্সট আমি জুডিওর একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি একদম ডার্ক ব্রাউন কালারের। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা আমি একটা নীল শাড়ি দিয়ে ক্রিয়েট করেছি, এবং আমি আজকে হেয়ার এক্সটেনশন লাগিয়েছিলাম, আর আমি আজকে লেন্সও পরেছিলাম। তোমরা এখানে চাইলে লেন্সটাকেও স্কিপ করে যেতে পারো, যদি কমফোর্টেবল হও তো লেন্স পরতে পারো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদি তোমাদের এই লুকটা পছন্দ হয় তাহলে তোমরা একটা কমেন্ট করে জানিও যে লুক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা হিট করে দিও, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সুন্দর এই নীল কালারের শাড়ির লুকটা থাকলেও তোমাদের অষ্টমীর জন্য। তো বলো বলো এই লুকটা তোমরা কোন দিন ক্রিয়েট করতে চাও?